नमस्कार रान्नाबाटी खेली चैनेले आमार सकल बंधुदेर जानाई अनेक अनेक स्वागत। आमार रेसिपि यदि आपनादेर भालो लागे ताहले अवश्यई आमार चैनेलटा लाइक शेयर और सबस्क्राइब करे देबेन और पाशे थाका बेल बाटनटा प्रेस करे राखबेन, ताहले आमार रान्नार नोटिफिकेशन आपनादेर काछे पौঁছে जाबे। आजके छवि देखे बुझतेई पाच्छेन बेगुनेर कोनो एकटा रेसिपि निये चले एसेछि। एर जोन्नो प्रथमे बेगुनटाके एरकम पातला पातला करे केटे निয়েছি। एक एकटा बेगुने तीनटे करे पिस करेছি, लम्बा लम्बी भावे केटे निয়েছি और केटेई जले भिजिए रेखेছি, ना होले बेगुनटा किन्तु कालो हये जाबे। एबार अन्य एकटा पात्रे निये निচ্ছি 1 কাপ आंदाजेर टक दई। रान्नाटा आमि टक दई दिएई करब। टक दईटा प्रथमे भालो करे फेटिए निচ্ছি। एर मध्य किछु उपकरण मेशाबो। स्वाद मतो नुन दिए देब, स्वाद मतो चीनी और देब काश्मीरी लंकार गुঁড়ো सामान्य, एटा कालारेर जोन्नो। এই রান্নায় হলুদের গুঁড়ো কিন্তু দিচ্ছি না। এটা ভালো করে ফেটিয়ে রেখে দেব। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দিলাম, হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে আর হাফ চামচ মৌরি। আমি এখানে ছোট চামচ নিয়েছি তাই 1 চামচ করে দিয়েছি। এটা শুকনো খোলায় একটু ভেজে নামিয়ে নেব। একটু ভেজে নিচ্ছি, লো ফ্লেমে এটা ভেজে নিতে হবে, না হলে পুড়ে যেতে পারে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার প্যানটা পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। রান্নাটা সাদা তেলেই কিন্তু করতে হবে। তেলটা গরম হতেই বেগুনগুলো আমি প্রথমে লাল লাল করে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যাতে করে বেগুনটা যেন সেদ্ধ হয়ে যায়। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। এইভাবেই আমি সমস্ত বেগুনগুলোই ভেজে নেব। দেখুন এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। বেগুনের অনেক রেসিপি আমরা করি, তবে এই গরমের দিনে এরকম হালকা পাতলা কিন্তু টেস্ট হবে সেরকম একটা রেসিপি যদি থাকে তাহলে কিন্তু ভালোই হয়। নিরামিষ দিনেও আপনারা এই রেসিপিটা করতে পারেন। এটা সম্পূর্ণই নিরামিষ রেসিপি। দেখুন সেম ভাবে আমি আবারও বাকি বেগুনগুলো দিয়ে দিলাম। দেখুন বেগুন ভাজা আমার হয়ে গেছে। এবার প্যানে যেটুকুনি তেল আছে তার মধ্যেই আমি রান্নাটা করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে ফোড়ন। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু কমিয়ে দিতে হবে। প্যানটা বেশি তেতে গেছে, ওই জন্য আমি প্রথমে সামান্য একটু জল দিয়ে দেব। এবারে যে দইয়ের মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নিতে হবে। আর দইয়ের মিশ্রণটা যে বাটিতে ছিল সেই বাটিটা ধুয়েও আমি সামান্য জল দিলাম। গ্রেভিটা ফুটে উঠেছে,
এখন আমি ভাজা বেগুনগুলো দিয়ে দেব। বেগুন দিয়ে আর খুব বেশি রান্না করার প্রয়োজন নেই, কারণ বেগুনটা আগের থেকেই ভালোভাবে সেদ্ধ হয়ে রয়েছে। সমস্ত বেগুনগুলো আমি এইভাবে সাজিয়ে দিয়ে দেব। 2-1 মিনিট রান্না করে নেব। এবারে আমি যে মশলাটা প্রথমে ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, আর সেই গুঁড়োটা এখন আমি ওপর থেকে দিয়ে দেব। দু এক মিনিট রান্না করে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার না দিলেও হয়। এখন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। এইবারে 2 চামচ টক দই আমি মিক্সির বাটিতে ভালো করে পেস্ট করে নিয়েছি, নিয়ে এই বেগুনের ওপরে ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা থাকলে আপনারা এই সময় ধনেপাতাও দিতে পারেন। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই রেসিপিটা দিয়ে রুটি, লুচি, পরোটা এইসব খেতে কিন্তু খুবই ভালো লাগে, এমনকি ভাতের সাথেও ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।